তাহলে বাছাইয়ের বিষয়টা আমাদের গেল যে আমরা বাছাই করে করতে পারবো দ্রুত, এবং এই মানে সাইটের যাবতীয় সব কিছু যে জায়গায় পাওয়া যায় এটা হচ্ছে allwebsitedevelopmentproject.com, এখানে গেলে পাওয়া যায়। আর একটা বিষয় তোমাদের আমি সবসময় স্মরণ করিয়ে দিই, সেটা হচ্ছে যখন ক্লাসে থাকবা তখন হচ্ছে যে ক্লাসে বা অনলাইনে বা অফলাইনে যখনই ক্লাস হোক অবশ্যই পাশে অর্থাৎ ক্লাসে পাশে একটা ডায়েরি অথবা নোটবুক অথবা খাতা রাখতে হবে। এই বিষয়টা সবসময় আমি স্মরণ করিয়ে দিই। এটা আমি আজকে স্মরণ করানোর সাথে সাথে আমি চাই যে এটা লিখেও দিতে চাই। লিখে দিলে তোমাদের জন্য আরো বেশি সুবিধা হবে যদি আমরা এটা লিখে দিই। তো আমি এখানে লিখে দিচ্ছি যে আমাদের ক্লাসের সময় কি করবে। যখন ক্লাস হয় তখন আমাদের কাজ একদম প্রথম যে কাজটা সেটা হচ্ছে যে ডায়েরিতে নোট করতে হবে। এটা করতে হবেই, মানে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। যদি তার ডায়েরি না থাকে তাহলে সে নোট প্যাড, যেটা অনলাইন নোটপ্যাডে সে নোট করবে। এটা করতেই হবে, এটা বাধ্যতামূলক, এটা তাকে করতেই হবে। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে নোট সে তৈরি করছে এই নোটটার একটা ছবি তুলতে হবে, অথবা যদি কেউ নোটবুকে করে তাহলে কপি করে সেটা আবার আমাদেরকে জানাতে হবে হচ্ছে কমেন্টের মাধ্যমে। নোটগুলো কমেন্টের মাধ্যমে জানাতে হবে। একদম এই কাজগুলো আমরা যখন ক্লাস করব তখন আমাদের এই জিনিসগুলো লাগবে। তাহলে নোট করার সাথে সাথে এটা আমরা আমাদের যে সাইটগুলো আছে সেখানে কমেন্টের মাধ্যমে আমরা সেগুলো জানাবো, এবং প্রত্যেকটার যে তারিখ ওয়াইজ অর্থাৎ তারিখের সাথে মিল রেখে আমরা কি করব, ডে 1, ডে 2, ডে 3, এখান থেকে শুরু করে ডে 31, একেবারে 31 দিন পর্যন্ত এই তারিখের সাথে মিল রেখে 31 দিন পর্যন্ত আমরা কাজ করব। এবং আমরা একটা টার্গেট নিয়েছি যে আমরা 1 মাসের মধ্যে আমরা যেন ইনকাম করতে পারি, সেই উদ্দেশ্যে আমরা কাজ করব। তাহলে আমরা যদি ডে 1 যদি আজকের তারিখ ধরি যে আমার আজকের তারিখে আজকে কাজ কি, ডে 1 না, এটা হচ্ছে আমরা তারিখের সাথে আগে মিলে যেখানে লিখে দিচ্ছি তারিখের সাথে মিল রেখে। তাহলে আজকে হচ্ছে 21 তারিখ যদি হয় তাহলে আমরা যে সাইট যেটা যাকে দিয়েছি সেটা আমরা করি। আচ্ছা, এখানে বিশ্বজিতের সাইটটা আমি দেখি যে বিশ্বজিতের সাইট যদি হয়, বিশ্বজিতের সাইটটা আমি ওপেন করি। বিশ্বজিতের একটা সাইট দেওয়া হয়েছে, সাইটটা হচ্ছে www.tt-hosting.com। এটা হচ্ছে যে মাদার সাইট, এবং প্রত্যেকের একটা করে মাদার সাইট দেওয়া আছে। আবার এই মাদার সাইটে কি কাজ করতে হবে সেইটা জানার জন্য একটা সাবঅর্ডিনেট সাইট দেওয়া আছে। সাবঅর্ডিনেট সাইটটার অ্যাড্রেস কি, tt hosting, এটা হাইফেন হবে না, blogspot.com। এটা হচ্ছে সাবঅর্ডিনেট সাইট। এই সাবঅর্ডিনেট সাইটে গেলে আমরা এখানে দেখছি যে ডেট অর্থাৎ তারিখ কিন্তু এখানে প্রত্যেকটার আলাদাভাবে তারিখ দেওয়া রয়েছে। আমরা বলছি কি এই তারিখের সাথে আমাদের এই যে কম্পিউটার স্ক্রিনে দেখানো তারিখ অর্থাৎ আজকের তারিখ এবং এই তারিখের সাথে মিল থাকতে হবে। তাহলে আমরা আসবো হচ্ছে 21শে মে অর্থাৎ ডে 21-এ আসতে হবে। ডে 21 এই যেখানে আসতে হবে। ডে 21-এ যখন আমি আসবো তখন আমাদেরকে এই ডে 21-এ আমাদেরকে বলে দেওয়া হবে যে আসলে কি কাজগুলো আমাদের আছে, সেই কাজগুলো আমরা কিভাবে করি। তো ডে 21-এ আসার পর আমরা এখানে দেখছি যে
সাইট ডেভেলপমেন্টের বিষয়ে বলা হয়েছে যে একটি পূর্ণাঙ্গ জব সাইট এখানে 11টা সাইট দেওয়া রয়েছে। তো এই 11টা সাইট দেওয়া রয়েছে বলতে এখানে হচ্ছে এই 11টা সাইট সম্পর্কে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে, কারণ এই সাইটগুলো আসলে এই হোস্টিং এর আন্ডারে কাজ করে। তো যেহেতু সে একজন হোস্টিং বিক্রেতা, তা এই 11 জন হচ্ছে তার কাস্টমার মূলত। তো একজন বিক্রেতা, সে তার কাছে সবথেকে মূল্যবান কি কাস্টমার। তো সে হচ্ছে যে এই সাইট বিক্রি করে, ঠিক আছে, মানে আমি তার কথা দিয়ে উদাহরণ দিচ্ছি, বিশ্বজিতের কথা দিয়ে। সে হচ্ছে এই কোম্পানির মালিক, পিটি হোস্টিং এই কোম্পানির মালিক, মানে ওই কোম্পানিতে সে চাকরি করে, জব করে আর কি। তো এখন এই কোম্পানিগুলো কিন্তু তার আন্ডারে। তো এই কাস্টমারগুলো থেকে তার একটা ইনকাম হয়। কেমন ইনকাম হয়? বছরে সে এখানে রিনিউ ফি নেয়। প্রত্যেকটা ওয়েবসাইটের কিন্তু একটা যে ডোমেইন দেখে, একটু বলে ডোমেইন, এই ডোমেইনটা কিন্তু কিনতে হয়। তাহলে এই ডোমেইনটা যখন কিনা হয় তখন কিন্তু ডোমেইনের একটা মূল্য থাকে, এই মূল্যটা কিন্তু সে নেবে। নেওয়ার পরে কিছু টাকা হচ্ছে যে কাকে দেবে? ICNN কে দেবে। অর্থাৎ পৃথিবীতে মাত্র একটা কোম্পানি আছে যারা এই ডোমেইনগুলো বিক্রি করে, পৃথিবীতে মাত্র একটা কোম্পানি, তার কাছ থেকে অন্যরা কিনে বিক্রি করে। তাহলে বিশ্বজিৎ কি করে? বিশ্বজিৎ হচ্ছে ICNN এর কাছ থেকে এই ডোমেইনগুলো কিনে তোমাদের অনেকের কাছে বিক্রি করবে, সেখান থেকে তার একটা লাভ থাকে, ঠিক আছে। আর একটা সে বিক্রি করবে কি? হোস্টিং, তাই তো। আর একটা জিনিসও বিক্রি করবে হোস্টিং। হোস্টিং মানে এই ওয়েবসাইটগুলো রাখার জন্য একটা জায়গা লাগে হার্ড ডিস্কে, সেই হার্ড ডিস্কের জায়গাটাও ও বিক্রি করে, ঠিক আছে। এখন কিন্তু ও যেহেতু একটা কোম্পানির চাকরি করে, ওর কাজ হচ্ছে এই ডোমেইন হোস্টিংগুলো বিক্রি করা, সেগুলো দেখাশোনা করা, কোনো প্রবলেম হলে সলভ করা, এই কাজগুলো কিন্তু ও করবে। তো এই যে ও এই কাজগুলো করতেছে, এই জন্য ওর একটা পারিশ্রমিক আছে, ঠিক আছে। ও এই পারিশ্রমিকটা কার কাছ থেকে পাবে? বায়ারের কাছ থেকে। কি হয়েছে? পিসটা ওই পাশে নিয়ে যা লাগাও। ওই যে ওই দেখো ওই কোনায় একটা ইয়ে আছে, হ্যাঁ ওখানে আমার কম্পিউটার রয়েছে, একটু খুলে রাখো, খুলে এক পাশে রেখে দাও। ভুলে গেছি আবার, বুঝে গেছিলাম হোস্টিং। আচ্ছা, তাহলে হোস্টিং জিনিসটা আমরা বুঝলাম যে হোস্টিংটা বিক্রি করতে হয়, এটা মানুষ কেনে। তো সেই ক্ষেত্রে তাহলে সে একজন হোস্টিং বিক্রেতা। তো আসলে যখন কোনো একজন কোম্পানির মালিক, সে তাকে নিয়োগ করেছে কিন্তু এই জিনিসগুলো করার জন্য, সেল করার জন্য, ম্যানেজমেন্ট করার জন্য, মেইনটেনেন্স করার জন্য, সব কিছু কিন্তু তার নখদর্পণে থাকবে। তো এখন তাহলে কি এই সাইটগুলো কবে রেজিস্ট্রেশন হবে, রেজিস্ট্রেশন কার ডেট শেষ হবে, এই সব কিছু মেইনটেনেন্স করার জন্য এই ওয়েবসাইটে কিন্তু একটা সফটওয়্যার দেওয়া আছে। এই সফটওয়্যার নাম হচ্ছে WHMCS। এই যে দেখছো যে সার্ভার কেমন হয়, এই সার্ভারের ভিতরে এরকম লক্ষ লক্ষ হার্ড ডিস্ক থাকে, ঠিক আছে। আমরা যখন ফেসবুকে একটা ছবি দিয়ে দিই, তখন এই ছবিটা কিন্তু এদের এরকম এরকম রুম আছে, এই রুমের মধ্যে এরকম, এর মধ্যে সব হার্ড ডিস্ক সাজানো, লক্ষ লক্ষ হার্ড ডিস্ক সাজানো আছে। আমরা একটা ছবি ফেসবুকে পোস্ট দেওয়ার সাথে সাথে এই ধরনের হার্ড ডিস্কের মধ্যে আমাদের ছবিটা যে চলে যায়। আমরা যখন কোনো ভিডিও ছাড়ি, ভিডিওটা এই ধরনের, এটা আমরা সার্ভার কম্পিউটার বলা হচ্ছে। এবং ফেসবুকের যে সার্ভার কম্পিউটার আছে সেটা জানো যে মানে কয়েকটা মাঠ ফিল্ডের সমান, এরকম এরকম বড় সাইজের। তো এখন তাহলে সেই কোম্পানিতে সে কাজ করছে, এই সব কিছু তাকে নজরদারি রাখতে হবে। এখন এই বিষয়গুলো এই সাইটে বলা হয়েছে যে সে কিভাবে এই কাজগুলো করবে এবং কি কি কাজ করবে সেগুলো এখানে বলা হয়েছে। যেমন আমরা এখানে যদি আসি, এখানে দেখা যাচ্ছে যে কিছু কাজ তাকে দেওয়া হয়েছে। কি কি কাজ দেওয়া হয়েছে? প্রথমে তাকে দেওয়া হয়েছে যে অ্যাডমিন অ্যান্ড পাসওয়ার্ড। অ্যাডমিন অ্যান্ড পাসওয়ার্ড মানে অ্যাডমিন অ্যান্ড পাসওয়ার্ড মানে কি? অ্যাক্সেস গুলো থাকতে হবে। তাহলে যখন সে একটা কোম্পানির কাজ করে তখন তার কাছে সব অ্যাক্সেস থাকতে হবে, প্রত্যেকটা ইউজার আইডি, পাসওয়ার্ড সব কিছু সে কি করবে? নোট করবে। কোথায়? ডায়েরিতে। ডায়েরিতে নোট করা নিরাপদ। আমি এই জন্য তোমাদের সবসময় বলি যে, এবং এছাড়াও আমি একটা সিস্টেম করতে যাচ্ছি, সেটা হচ্ছে ডায়েরি ছাড়া আমি কাউকে ক্লাসে ঢুকতে দেবো না, এরকম একটা পরিকল্পনা আমি করতেছি।
কারণ ডায়েরি হচ্ছে আমার একটা জিনিস, আমার যদি আমার পড়ার টেবিলে যাও তাহলে দেখবা যে ডায়েরি সাজানো আছে এগুলো। আবার আমার যদি বুক সেলফে যাও দেখবা যে সব ডায়েরি সাজানো আছে, মানে হাজার হাজার। ঠিক আছে, তো এই কারণে ডায়েরি হচ্ছে গুরুত্বপূর্ণ। ডায়েরিতে আমি যেগুলো নোট করে মনে করি ওটা আমার কাছে নিরাপদ থাকে, আর বাদ বাকি আমার কাছে অনিরাপদ। তো ডায়েরিটা অবশ্যই এটা নোট করতে হবে, ডায়েরিতে নোট বাদ দিয়ে কোনো কাজ নেই। তাহলে আমরা কি করবো, অ্যাডমিন পাসওয়ার্ডগুলো ডায়েরিতে নোট করে নেব। কয়েকদিন পর পর শুনি তোমাদের পাসওয়ার্ড হারিয়ে গেছে, আমাদের ডায়েরিতেই নোট থেকে তাহলে এই কথা বলে না, ডায়েরিটা খুলে নিলে তো আমাদের। তো তাহলে এইগুলো সে মেনটেন্যান্স করবে, যেহেতু আমি কিন্তু তাকে দিয়ে উদাহরণ দিয়েছি, কিন্তু তোমাদের ক্ষেত্রে তো একই, কারণ তোমাদেরও তো সাইড আছে। ঠিক আছে, আমি এক একদিন এক একজনের দিয়ে উদাহরণ দিই, যেদিন যার ভালো লাগে তারপর। তো তাহলে এইগুলো সে বুঝে নিল, নিয়ে করে শিটস অ্যান্ড ডগস। শিটস অ্যান্ড ডগস কোনগুলো, এই সম্পর্কে ধারণা আছে? হোয়াট ইজ শিটস অ্যান্ড হোয়াট ইজ ডগস? গুগলের যেগুলো আছে এইগুলো সবই গুগলের, যেটা আমরা এক্সেল বলি। এক্সেলের কাজ তো পারো তোমাদের মধ্যে? পারো না, এগুলো শিখবা। ঠিক আছে, এগুলো তো লাগবে, এগুলো সব জায়গায় লাগবে। এক্সেল এমন একটা জিনিস সব জায়গায় লাগবে, না পারলে সে কিছুই। তোমার তো শেখার কথা, একটা হলো তো একটু হ্যাঁ না কিছু বলবা। আচ্ছা, তাহলে কি এই এক্সেলেরই একটা ফরম্যাট হচ্ছে গুগল শিটস, এটা গুগল তৈরি করেছে। এই শিটসটা এত ভালো যে পৃথিবীর যে কোনো জায়গা থেকে যে কেউ, অনেক লোক মিলে একসাথে একই শিটের উপর কাজ করা যায়। আবার ওরা এই কয়েকদিন আগে, মাসখানেক আগে আর একটা ফিচার চালু করেছে, সেটা হচ্ছে যে একই সাথে ওই কথাও বলা যাবে। অর্থাৎ আমরা শিটে একটা বিষয় নিয়ে কাজ করছি, আমরা সবাই এই শিটের উপরে আছে, এই শিটের উপরে আমরা আবার আলাপ আলোচনা করে কোনটা ভালো কোনটা ঠিক, এই আলাপ আলোচনা করে ওখানে যাবে। এই সিস্টেমটাও চালু করেছে। তো এগুলো আসলে একটা ভার্চুয়াল অফিস, এগুলো খুবই ভালো। আর ডক্সটা হচ্ছে যে MS ওয়ার্ডের মতো, সরাসরি যে পেজে লেখা যায়, এটা হচ্ছে যে। তো এই জিনিসগুলো কিন্তু থাকতে হবে। তো যখন সে একটা কোম্পানিতে কাজ করে, তার এই যে শিটস এবং ডক সে তৈরি করবে কি জন্য, এই শিটস এর মধ্যে যে তার যে অনেক সাইড, ভয়েস টাইপিং, হ্যাঁ, ডক্স এবং শিটস এখন দুটোই অনেক শক্তিশালী। তাহলে সে কি করবে, তার যে এখন অনেক সাইট এখন কিন্তু তার আন্ডারে, এইসব সাইট সব তার আন্ডারে, কারণ সে এখন একটা সার্ভার চালায়। এই সার্ভারের আন্ডারে এতগুলো সাইট রয়েছে, এই সাইটগুলো কিন্তু তাকে একটা লিস্ট করতে হবে, ম্যানুয়ালি লিস্ট রাখতে হবে। এছাড়াও সফটওয়্যারেও লিস্ট থাকে, কিন্তু তারপরেও তাকে একটা লিস্ট রাখতে হবে। এই লিস্টটা সে কোথায় করবে, ডক্সে, এই স্প্রেডশিটে, যেটা গুগল স্প্রেডশিটে, এই লিস্টটা সে করবে, এরকম লিস্ট করতে থাকবে। ঠিক আছে, তাহলে আমরা যে কোনো সময় তার কাছে যে কোনো সাইট জিজ্ঞেস করা মাত্রই সে যেন এটা বলতে পারে। ঠিক আছে, তাহলে এই কাজটা তাকে করতে হবে। এটা প্রথমে আমরা বলে দিয়েছি যে এই কাজগুলো তাকে করতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে 30 days ওয়ার্ক প্ল্যান। অর্থাৎ আমরা যে 30 দিনের কথা বলছি, যে আমরা এই 30 দিনে এই কাজ করব। ঠিক আছে, কারণ আমাদের তো উদ্দেশ্য কি যে 30 দিনের মধ্যে আমরা যদি ইনকাম করতে পারি। 30 দিনের মধ্যে ইনকাম করতে হলে কিন্তু অনেক পরিশ্রম আছে। ঠিক আছে, ইট ইজ এ ওয়ান টাইপ অফ মানে হাই ওয়ার্ক। ঠিক আছে, কেউ যদি মনে করে আমি প্রথম মাসে ইনকাম করতে চাই, তাহলে তাকে অবশ্যই 30 দিনের একটা ওয়ার্কিং প্ল্যান তৈরি করতে হবে, যে আমি আজকে এই কাজগুলো করবো, কালকে এই কাজগুলো করবো, এবং আগামী 20 দিন পরে এই কাজ করবো, আগামী 21 দিন পরে এই কাজ করবো। তাকে অবশ্যই একটা লিস্ট তাকে করতে হবে 30 ডেজে। তো তাহলে সেটা আমরা করবো। এবং এই ক্ষেত্রে আমরা যে রাত্রে যে ক্লাস হয়, আমি এই ব্যাপারে আরো অনেক আলোচনা করা হয়, সেটা আমরা করবো। আরেকটা কি করতে হবে, আমাদের এই যে রিপোর্ট শিটটা হচ্ছে যে একটা শিট তৈরি হবে, যেখানে রিপোর্টগুলো যাতে আমরা করতে পারি। অর্থাৎ সে 30 দিনেরও এরকম একটা সে করবে, ওয়ার্ক প্ল্যান করবে, আবার একটা রিপোর্ট শিটও করবে, যে কি কি কাজ সে করছে তার একটা রিপোর্ট শিট সে তৈরি করবে। রিপোর্ট শিটটা কেন লাগবে, যে আমি কাজের কতটুকু আমার ইনক্রিজ হচ্ছে সেটা কিন্তু রিপোর্ট শিটের মধ্যে থাকে। অর্থাৎ আমি কাজ করেই গেলাম, 30 দিন কাজ করলাম, কিন্তু 30 দিন পর দেখা গেল কাজের ফলাফল শূন্য। রিপোর্ট শিটটা আমরা স্প্রেডশিটও করতে পারি, বা ডক্সেও করতে পারি, বা এক্সেলও করতে পারি, যে কোনো জায়গায় আমরা একটা রিপোর্ট শিট তৈরি করি। এই রিপোর্ট শিটটার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের কতটুকু, যেমন আমরা ফেসবুকে সাপোজ কাজ শুরু করলাম আজকে,
তাহলে আমি যে পেজে কাজ করছি, তোমাদের প্রত্যেকের একটা করে ফেসবুক মানে ওয়েবসাইট দেওয়া আছে, ওই ওয়েবসাইটের আন্ডারে একটা করে ফেসবুক আছে। তো ওর একটা ফেসবুক আছে, সেখানে সে লিখবে যে কাজ শুরুর ইয়েতে লাগবে যে পোস্ট অ্যান্ড লিঙ্ক, মানে সে কতগুলো তার পেজে কতগুলো পোস্ট সে আজকের তারিখে দিল, মানে আজকে প্রথম কাজ শুরু করলো প্রথম দিন। প্রথম দিনে তার কাজ হচ্ছে ফেসবুকে যে পেজ আছে সেই পেজে তাকে পোস্ট করা এবং লিঙ্কগুলো পোস্ট করা। সে কতগুলো করেছে, পেজের লাইক, সে যে পেজে কাজ করছে অথবা সেই পেজে লাইক সংখ্যা আছে 100 বা 1000, সেই লাইকটা দ্বিতীয় দিনে এসে সেটা বাড়ছে কিনা এখানে সংখ্যা উল্লেখ করতে হবে। আমি দেখলাম যে এখানে সে সংখ্যা উল্লেখ করেছে 500, তো দ্বিতীয় দিনে সে 500 লেগেছে, তৃতীয় দিনে 500 লেগেছে, চতুর্থ দিনে 500 লেগেছে, 30 দিনে যেও 500 লেগেছে। তার মানে কি দাঁড়ালো, কাজের ফলাফল কত কত হলো কাজের ফলাফল? যদি প্রথম দিনে 500 হয়, শেষের দিনে 500 হয়, তাহলে 0 হয়। তাহলে যদি এরকম রিপোর্ট যদি 0 হয় তাহলে সে ইনকাম করতে পারবে না। তাকে কি করতে হবে, প্রথম দিনের থেকে দ্বিতীয় দিন ভালো করতে হবে। প্রথম দিন 500 ছিল, পরের দিন 520 হবে, তাহলে এই যে আমরা ধরে নিলাম যে 20টা ফলোয়ার তার বেড়েছে বা লাইকের সংখ্যা বেড়েছে। তার মানে এই যে সে অল্প একটু কাজ হলেও কিন্তু সে করেছে, এর জন্য সে পারিশ্রমিক পাচ্ছে। এটা পোস্টের লাইক না তো, এটা হচ্ছে যে ফেসবুক পেজ লাইক। পেজের লাইক সংখ্যা আমাদের উল্লেখ করা থাকে প্রত্যেকটা পেজে গেলেই তোমরা দেখবা যে পেজের, তোমার পেজটাতেই যায়, আমি আমাদের পেজে পরে যাই। ও মাই গড, ও আমার এই লগ ইন করা নেই। পাসওয়ার্ড কোথায়? আমি তো ঢুকলাম আর এক জায়গায়। আচ্ছা, এখানে লগ ইন করা নেই, আমি দিয়েছি। আমি কিন্তু একজনের দিয়ে উদাহরণ দিচ্ছি, কাজটা কিন্তু সবার জন্যই সেম, যে কারণে তোমরা হচ্ছে মনে রাখার সুবিধার্থে এটা তোমরা মনে রাখবা। এই যে তাহলে আমরা ওয়েবসাইটে আসলাম, প্রথমে ওয়েবসাইট থেকে ক্লিক করে চলে আসলাম পেজে। তাহলে আমরা যে কাজ বোঝাচ্ছিলাম যে আমরা পেজে আমাদের কি কাজ সেটা আমরা বোঝাচ্ছিলাম, যে তাহলে আমরা পেজ যখন আমাদের ওপেন হলো, এটা কিন্তু ওই কোম্পানির একটা পেজ। পেজে আমরা আসলাম, পেজে আমরা দেখছি যে রিচ ভালো আছে 53, এঙ্গেজমেন্ট কম, পেজে লাইকও কমে গেছে 100%। আচ্ছা, টোটাল 500 পিপুল এখানে লাইক করেছে এবং 504 জন হচ্ছে ফলো করেছে। এই যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে 500 পিপুল লাইক দিস আর 504 পিপুল ফলো দিস। তো যখন এই কোম্পানির সে একজন এমপ্লয়ার, তার কাজটা হচ্ছে যে এটাকে ইনক্রিজ করা। তো যখন সে ইনক্রিজ করার কাজ করবে, তখন হচ্ছে যে এই কোম্পানি সম্পর্কে মানুষকে বলতে হবে। যেমন এখনো সে ইচ্ছা করলে এখানে ফলোয়ার সংখ্যা বাড়াতে পারে। কিভাবে? এখানে আমরা যে কয়জন আছি সেই কয়জন যদি ফলো করে, মানে সে যদি একজন অফিসার হয়, অ্যাডমিন অফিসার হয়, তাহলে সে তার কাজ হচ্ছে ফলোয়ারটাকে রিচ করা। তো তাকে কিন্তু সবসময় মার্কেটিং চিন্তা মাথায় রাখতেই হবে যে আমার ফলোয়ার বাড়াতে হবে। তাহলে সে কি করলো, আমরা এখানে যারা আছি তাদের দিয়ে ফলো করলো। তাহলে আমাদের আজকে বাড়বে কত? 1 2 4 5 6, 6টা বাড়বে এখানে ফলো সংখ্যা। তাহলে আমাদের টার্গেট যে আমরা গতকালকের থেকে আজকে কতটুকু আমাদের ইনক্রিজ হয়েছে সেইটা আমাদের এখানে রিপোর্টে বলতে হবে। এই রিপোর্টে আমাদের আসতে হবে। তাহলে এখানে গতকালকে সে যে কাজ করেছিল তার থেকে এটা বৃদ্ধি পাতে হবে, তাহলে তো বায়ার পয়সা দেবে। তাহলে তো বায়ার পয়সা দেবে, কাজ না করবে। কাজ বাদে কিন্তু কোনো পয়সাই পাওয়া যায় না, এটা একটা অসুবিধা। তো বাংলাদেশদের অনেক চিন্তাভাবনা থাকে কাজ বাদে পয়সা, এটা কিন্তু হয় না অনলাইনে, সমস্যা। কারণ সবকিছু দেখা যায় তো এটা। তাহলে এখানে ফলো সংখ্যা আছে, ফলো আমরা দেখলাম 504, সেটা অবশ্যই বৃদ্ধি হতে হবে, লাইকও বৃদ্ধি হতে পারে, ঠিক আছে। আর এটা হচ্ছে কি গ্রুপ মেম্বার, অর্থাৎ এই যে কোম্পানি, এই কোম্পানির একটা গ্রুপ আছে ফেসবুক। গ্রুপটা এখানে সরাসরি দেওয়া নেই, এটা আমার কাছ থেকে পাবা অথবা যে সাবঅর্ডিনেট সাইটে যে পাবা। সেই গ্রুপের মেম্বার কত আছে? গ্রুপের মেম্বার সাপোজ ধরে নিচ্ছি যে 100 জন আছে।
প্রথম দিন এটাও কিন্তু বাড়বে, তাহলে 100 থেকে হয়তো 2 জন বেড়ে তাহলে 102 হবে পরের দিন। আর যদি না বাড়ে তাহলে ধরে নিতে হবে যিনি ওয়ার্কার তার কিছু গাফিলতি আছে এবং চরম গাফিলতি আছে। কারণ আমরা এটা বাড়ানোর জন্য আমরা এই যে করতে পারি, কিভাবে আমরা এই কাজগুলো করব। প্রথমত সেটা হচ্ছে যে তাহলে আমরা পেজের লাইক বা ফলো বাড়ানোর জন্য প্রথমত আমরা কি কাজ করব। নাম্বার 1, কি কাজ করলে পেজে মানুষ লাইক বা ফলো দেয়? পোস্ট করতে হবে। এটা সুন্দর কথা বলেছো। আমরা একদম প্রথমে পোস্ট করব। পোস্টগুলো অবশ্যই ভালো পোস্ট হতে হবে, মানসম্মত পোস্ট হতে হবে। যদি ভালো মানসম্মত পোস্ট করা যায় তাহলে মানুষ আমাদেরকে লাইক করবে। কিন্তু পোস্টগুলো যদি ভালো না হয় তাহলে কোনো মানুষই কিন্তু আমাদের লাইক দেবে না বা ফলো দেবে না। তাহলে মানসম্মত পোস্ট আমরা প্রথমে করব। আর ফেসবুকের একটা অ্যালগোরিদম আছে। ফেসবুকের অ্যালগোরিদমটা এরকম যে যারা নিয়মিত ফেসবুকে থাকে, পোস্ট করে, লাইক করে, শেয়ার করে, কমেন্ট করে, তাদেরকে ফেসবুক সবসময় উপরের দিকে রাখে। ওর যে অ্যালগোরিদম আছে মানে ফিল্টারিং হয়। তো তুমি দীর্ঘদিন যদি ফেসবুক তুমি ব্যবহার করো, এমনি অন্য মানুষের পোস্ট দেখো, তুমি নিজে কখনো পোস্ট দেয় না, তাহলে তোমার প্রোফাইল কি অবস্থায় থাকবে? ফিল্টারিং করে এটা পাঠিয়ে দেবে একদম নিচে। আর যারা নিয়মিত পোস্ট করে তাকে ফিল্টারিং করে উপরে নিয়ে আসবে। তো এখন তোমার অবস্থানটা, যদি তুমি এখানে এই কোম্পানিতে চাকরি করো, এই কোম্পানিতে যদি তুমি প্রতিদিন পোস্ট না করো, তাহলে এই পেজটাকে গুগল কি করবে, গুগল বলছে ফেসবুক ফিল্টারিং করে আস্তে আস্তে নিচে নামাবে। আর যারা নিয়মিত পোস্ট করে তাদেরকে আস্তে আস্তে উপরে নেবে। তা তোমার প্রথম কাজ হচ্ছে মানসম্মত ভালো পোস্ট করা, এটা হচ্ছে তোমার প্রথম কাজ। তো এটা সবার জন্য যেহেতু পেজ আছে তাহলে সেটাই করবে। তাহলে আমরা পোস্ট করলাম নিয়মিত, যতটুকু হয় ভিডিও, অডিও, ছবি সব এখানে, আর্টিকেল সব এখানে পোস্ট করতে হবে। এরপর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ইনভাইট করতে পারি মানুষকে, যে এই পেজে লাইকের জন্য আমরা মানুষকে ইনভাইট মানে আমন্ত্রণ জানানো। আচ্ছা, লাইক অ্যাজ ইউর পেজ, ইনভাইট ফ্রেন্ডস। এই যে দেখছো কম্পিউটার থেকে যদি ঢোকো তাহলে যেখানে ইনভাইট ফ্রেন্ডস অপশনটা পাবা। এই ইনভাইট ফ্রেন্ডসে গেলে আমরা আমাদের ফ্রেন্ড লিস্টে থাকা মানুষজনকে আমরা ইনভাইট পাঠাতে পারবো। তো অবশ্যই আমরা ইনভাইট পাঠাবো, আমাদের ফ্রেন্ডদেরও আমরা ইনভাইট পাঠাবো। কারণ এই ডোমেন হোস্টিং আমাদের বাংলাদেশের মানুষেরও দরকার, অনেকের দরকার, ইভেন একটা তোমাদেরও দরকার, তোমাদেরও ডোমেন হোস্টিং দরকার। কারণ যারা অনলাইনে কাজ করতে চায় তার একটা ওয়েবসাইট থাকাটা বাধ্যতামূলক, তার নিজের। যদি তার নিজের ওয়েবসাইট থাকে তাহলে সে একটা পোর্টফোলিও সাইট করে সে খুব দ্রুত কাজ পেতে পারে। তো এই ক্ষেত্রে যাদের পয়সা আছে তারা অবশ্যই ওয়েবসাইট খুলবা, কারণ খরচের একটা ব্যাপার আছে। তো এগুলো তো কিনতে হবে, যে সে বিক্রি করে তার কাছ থেকে কিনে নেবে। তাহলে আমরা এখানে কি করব, ইনভাইট পাঠানো শুরু করব। এবং আমরা 2টা ফেসবুক তোমাদের খুলতে বলছিলাম। কোন কোন দেশের? ইউএসএ আর একটা বাংলাদেশ তোমাদের আছে, এই কারণে শুধু ইউএসএটা খুললে হয়ে যাচ্ছে। আছে খোলা, মানে আমরা নামটা একটু দেবো ইউএসএ ভাবে, হ্যাঁ, মানে জো বাইডেন টাইডেন এরকম নাম, বা ডোনাল্ড ট্রাম্প এরকম একটা নাম দিয়ে দেবো, যাতে আমেরিকান একটা ভাব থাকে নামের মধ্যে। ঠিক আছে? তোমার তো অনেকেই নাম খোলো কি ভোরের পাখি, আকাশের শিশির, হ্যাঁ, এইসব নাম না দিয়ে আমরা একটা ইউএস এর নাম ব্যবহার করবো, এরকম আর কি। তো আমরা তাহলে এখানে ইনভাইট আমরা পাঠাতেই পারি যে কোনো সময়। কম্পিউটার থেকে যারা ইনভাইট পাঠাবো তারা এইভাবে পাঠাই দিবা। একবার আগে পাঠানো যেত, এখনো সিস্টেম উঠাই দিয়েছে, এখন শুধুমাত্র যার যার একবারে যায় না, ওই 20-30টাই যায় সব মিলিয়ে। রিকোয়েস্ট পাঠানো যায় কিন্তু মানে সেন্ড হয় না, হ্যাং হয়ে যায়। তাহলে আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে যে ফেসবুক ইএস আপডেট। তাহলে আমরা প্রথমে যেটা করলাম সেটা হচ্ছে আমাদের প্রতিদিন এভরিডে মিনিমাম 1 পোস্ট। এই পোস্ট বলতে আমি বুঝাইছি কিন্তু অনেক কিছু, যেমন ফটো হতে পারে, ভিডিও হতে পারে, টেক্সট হতে পারে,
এইগুলো হচ্ছে যে আমরা প্রতিদিন আমাদের যে ফেসবুক পেজগুলো আমরা দিয়েছি সেখানে এগুলো করতে হবে, এটা 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হচ্ছে ইনভাইট ফ্রেন্ডস। ইনভাইট ফ্রেন্ডস অর্থাৎ আমরা বন্ধুদেরকে আমরা আমন্ত্রণ জানাবো, ইনভাইট করব। এছাড়া আমাদের মেসেঞ্জারের মাধ্যমে, মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, এগুলোর মাধ্যমে আমরা মানুষকে আমাদের সার্ভিস সম্পর্কে আমরা জানাবো, এবং সার্ভিস সম্পর্কে যখন কাউকে দেব তখন আমরা ইউআরএলটা অর্থাৎ ফেসবুকের ইউআরএলটা কপি করে এর সাথে দিয়ে দেব। তাহলে সাপোজ আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে কাউকে বললাম যে ইফ ইউ নিড এনি ডোমেন এন্ড হোস্টিং ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ আস, দিয়ে আমরা একটা আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা এবং আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিলাম। তাহলে হোয়াটসঅ্যাপে উনি যখন মেসেজটা পেলো তখন কিন্তু ওনার যদি সার্ভিসটা দরকার হয় তাহলে উনি কিন্তু কনফার্ম আমাদেরকে আবার মাফ করবে। আর যেহেতু ডিজিটাল এই কোম্পানির দায়িত্বে আছে, আমি মনে করি যে বাংলাদেশের প্রতিটা মানুষ, ইউএসএ যেমন এখন এই যে প্রতিটা মানুষের একটা করে ওয়েবসাইট আছে, ইউএসএ 30 কোটি মানুষ 30 কোটি ওয়েবসাইট আছে, বাংলাদেশেও আস্তে আস্তে এরকম হয়ে যাবে। বাংলাদেশেও 18 কোটি মানুষের 18 কোটি ওয়েবসাইট থাকবে, কারণ একটা ওয়েবসাইট একটা বাধ্যতামূলক একটা বিষয় হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো তাহলে ও যদি প্রতিদিন এরকম ভাবে এইগুলো সেন্ড করতে থাকে তাহলে আলটিমেটলি আমাদের যে রিপোর্ট শিট, এই রিপোর্ট শিটে এটা আমাদের বাড়তেই থাকবে। তো আমরা রিপোর্ট শিটে দেখলাম যে এই জিনিসগুলো এখানে উল্লেখ করা হয়েছে, এবং গ্রুপ মেম্বার, এর একটা গ্রুপও আছে ফেসবুক গ্রুপ, যে গ্রুপে মেম্বার অ্যাড করাতে হবে। আচ্ছা, এখানে আমাদের অনেক পোস্ট আছে, ইউজ, এখানে দেখো এই পোস্টের রিচ এঙ্গেজমেন্ট এগুলো দেখাচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু বিশ্বজিৎকে অবশ্যই পাওয়ার নিতে হবে, ফেসবুকে পাওয়ার না নিলে তো কাজ হবে না কোনো, কারণ পেজে পাওয়ার ছাড়া কিন্তু পেজে পোস্ট করা যায় না। তাহলে বিশ্বজিৎ কি করবে, ফেসবুক পেজে পাওয়ার নেবে। হ্যাঁ, অ্যাক্সেস অ্যান্ড পাওয়ার। হ্যাঁ, আমার অনেক সময় স্মরণ থাকে না, তোমরা চেয়ে নিবে আর কি। তাহলে দেওয়া আছে না, আমি দিয়ে রাখিছি, ওইগুলো ওখান থেকে উঠাই দেবো, কারণ হচ্ছে যে ওইটা তো পাবলিক প্লেস, পাবলিক প্লেসে রাখা যাবে না, আমি এমনি এখন দিয়ে রাখছি। তাহলে ফেসবুক পেজের অ্যাক্সেস এবং পাওয়ার এগুলো সবারই লাগবে, অর্থাৎ তোমার লাগবে, তোমার লাগবে, তোমার লাগবে, তোমার লাগবে, তোমার লাগবে, এইগুলো আমরা এখান থেকে প্রত্যেকের পাওয়ারটা আমরা এখান থেকে দিয়ে দেব, চেয়ে নিতে হবে আর কি, আমার মনে থাকবে না। আচ্ছা, নেওয়ার পরে তারপর হচ্ছে পোস্ট টোস্ট এগুলো আমরা শুরু করব। আচ্ছা, মেম্বার, তাহলে মেম্বার, তাহলে গ্রুপের অ্যাড্রেসটা তো জানা দরকার, কারণ গ্রুপ তো খুঁজতে হবে, মুখস্থ নেই আমার, আমি একটু খুঁজে আসি। এখানে টিটি হোস্টিং এর আগে আমি একটা গ্রুপ লাগাই, দেখি কি হয়। গ্রুপস, GROUPS, গ্রুপস, আবার এখানে স্ল্যাশ দিয়ে দিই, স্ল্যাশ টিটি হোস্টিং দিয়ে দেখি আসে কিনা। বাপরে, মুখস্থই চলে আসলো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের গ্রুপ। এগুলো কিন্তু আমার মতো তোমার মুখস্থ করতে হবে, ঠিক আছে? এটা আমি লিঙ্ক দিয়ে রাখছি, কোথায় দেবো, মাল্টিমিডিয়া আইটির মধ্যে দিয়ে রাখি। সবাই জয়েন করবে এখানে, কারণ সবাই সবার সাথে কাজ করছে, তো সবাই জয়েন করে ফেলবে এখানে। তাহলে আমরা এখানে দেখছি গ্রুপের মেম্বার সংখ্যা হচ্ছে 80। এখন এখানে যখন গ্রুপের মেম্বার সংখ্যা 80, তখন রিপোর্ট শিটে প্রথম দিনের কাজে এখানে লিখতে হবে হচ্ছে 80, 80, এই যে এখানে গ্রুপ মেম্বার এখানে হবে 80। যখন সে 80 লিখলো, তখন আমরা যদি দেখি যে দ্বিতীয় দিন অবশ্যই তাকে বাড়াতে হবে, তো আমার মনে হয় আজকেও চেষ্টা করলে আজকে হয়তো 10টা বাড়িয়ে দেবে, তাহলে কি 80 থেকে 90 হয়ে গেল। এভাবে কিন্তু 1 মাস কাজ করলে আমরা ধরে নিচ্ছি যে 10টা করেও যদি বাড়ে তাহলে 300 মেম্বার ও ইনক্রিজ করতে পারছে। তো একদিনে 10 জন মেম্বার অ্যাড করা যায়, এটা আমি বিশ্বাস করি, ঠিক আছে? এটা বিশ্বাস করি যে একদিন 10 জন মেম্বার অ্যাড করা যায়, এবং আমি অনেকেরই চিনি যারা প্রচুর মেম্বার অ্যাড করাতে পারে, তারা এতে বিক্রি করে, গ্রুপ মেম্বার অ্যাড, ফেসবুক ফলোয়ার, ফেসবুক লাইক বিক্রি করে, ঠিক আছে? যে ওই 100 টাকায় 1000 লাইক, দেখছো না এরকম বিক্রি হয়? ওরা যারা বিক্রি করে তাহলে তারা নিশ্চয়ই পলিসি জানে যে কিভাবে করে,
তো আমরা আসলে ওই ফেক পলিসিতে যাব না, ফেক পলিসি অনেক আছে, এ কেনা বেচা হয়, অ্যাক্টিভ ইউজার হয় না, এটা একটা সমস্যা। যেমন লাইক ফর লাইক, লাইক ফর লাইক আমরা অনেক আগে ব্যবহার করতাম, আরো এক যুগ আগে। তো এখানে হচ্ছে যে তুমি একটা লাইক কাউকে দিলে তোমার একটা পয়েন্ট হবে। তো তুমি ধরো আজকে 10টা লাইক দিলে, তাহলে তোমার পয়েন্ট হলো মনে করো 10। তাহলে তুমি ওখানে একটা পেজ সেট করে রাখবা, ওই 10টা পয়েন্টের কারণে তুমি 10টা লাইক কিনতে পারবে। মানে তুমি একজনকে দিয়ে দিয়েছো, এই কারণে সে তোমাকে দিয়ে দিয়েছে। এই কোম্পানিটার নাম হচ্ছে লাইক ফর লাইক, এখান থেকেও এটা করা যায়। তো আমরা চেষ্টা করবো যে বিভিন্ন পথ আছে, ইউটিউবে তোমরা সার্চ দিলে অনেক পথ পাবা যে হাউ ক্যান ইনক্রিজ লাইক। তবে ফেসবুকের এগুলো সব সত্যি না, কিন্তু সার্চ দিতে পারো, ঠিক আছে। আমি মাঝে মাঝে দেখে বোঝার চেষ্টা করি কোনটা সঠিক বা কোনটা ভুল। সেটা হচ্ছে লাইক, লাইক কমেন্ট বাড়ানো, আচ্ছা দেখি, সব বিশ্বাস করার দরকার নেই। রিয়েল কমেন্ট যত খুশি বাড়িয়ে নিন, ফেসবুকে ফটো যত খুশি, ফেসবুকে সব ফটো 1 মিনিটে 500 রিয়াক্ট নিয়ে নিন। সব কিন্তু বিশ্বাস করবা না, ঠিক আছে, কিছু কিছু করবা, কিছু কিছু করবা না। এই যে অটো লাইক নিয়ে নিন, 2022, 2 মাস আগে ছেড়েছে, ঝামেলা ছাড়াই। তো এইগুলো দেখে আর কি একটা আইডিয়া নেই, হ্যাঁ, মানে এই আইডিয়া কিন্তু আমার কাজে লাগে। আচ্ছা, তাহলে এই আইডিয়াটা নিয়ে তোমরা হচ্ছে কাজ শুরু করবে। আমার কথা হচ্ছে অল্প কাজ হোক, সমস্যা নেই, কিন্তু কাজগুলো হতে হবে। তাহলে আমাদের এখানে রিপোর্ট শিট 30 দিনে একটা ওয়ার্ক প্ল্যান হয়ে গেল, রিপোর্ট শিট হয়ে গেল, ওয়ার্ক প্ল্যান তো আছে। প্যাকেজেসটা তোমারই আছে, কারণ হচ্ছে যে অন্যদেরও প্যাকেজ থাকার কথা, কে কোন সাইটে আছে আমি জানি না, প্রত্যেক সাইডে কিছু প্যাকেজ থাকার কথা। প্যাকেজ মানে আমরা যে জিনিসটা বিক্রি করি, এই জিনিসটার একটা মূল্য এবং কি কি আছে সেইটা ওই প্যাকেজের মধ্যে উল্লেখ থাকে, এটাকে বলা হয় প্যাকেজ। তো তোমাদের প্রত্যেকের তো এক একটা ওয়েবসাইট দেওয়া হয়েছে, ওই ওয়েবসাইটে বিভিন্ন পণ্য এবং সেবার প্যাকেজ আকারে বিক্রি হয়, মানে একসাথে অনেকগুলো জিনিস থাকে, তার একটা দাম হয়, ঠিক আছে, এটাকে বলা হয় প্যাকেজ। প্যাকেজ সম্পর্কে তোমাদের পূর্ণ জ্ঞান থাকতে হবে, কারণ কেউ যদি তোমার কাছে কেনার জন্য মেসেজ দেয়, তো তাহলে তো তোমাকে বলতে হবে যে এই জিনিস এই দাম, এত টাকা দাম, এইগুলো কিন্তু তোমাকে তখন বলতে হবে। আচ্ছা, এইটা করবা। তারপরে কি করতে হবে, অফ পেজ এসিওটা মূলত এসিও, যখন এসিও ক্লাসটা আমরা শুরু করতে পারবো কিনা ভাবছি, যে এসিওর জন্য আমাদের আরো একটু বেশি জানার প্রয়োজন হয়। এসিও সম্পর্কে আরো জ্ঞান আছে, মানে এটা মূলত কি কাজের জন্য এসিও করা লাগে? তাতে তোমাদের যথেষ্ট ধারণা রয়েছে, তার মানে আমরা এটাও শুরু করতে পারি, যেহেতু তোমাদের এই বিষয়ে নলেজ রয়েছে অলরেডি। তার মানে আমরা এই সারা পৃথিবীতে মানুষ কি দিয়ে সার্চ করে, এইটা আবার গুগল রেকর্ড রাখে। আমি তো অনেক সময় সার্চ করি, তো আমি কি দিয়ে সার্চ করলাম সেটা কিন্তু গুগল কিন্তু মনে রেখে ওইটা আবার লিখে রাখে। গুগলের ডায়েরি আছে, খুব ভালো ডায়েরি আছে, ওখানে গুগল লিখে রাখে যে এই আইপি থেকে, আমার ধরো আইপি অ্যাড্রেস আছে 128.168.1.1, এখান থেকে আমার এই আইপি থেকে আমি কি দিয়ে সার্চ দিয়েছি, এটা গুগল হচ্ছে ওর ডায়েরিতে লিখে। আরেকটা আইপি থেকে, ব্রডব্যান্ড কে ব্যবহার করে, তাহলে ব্রডব্যান্ড থেকে ও ধরো একটা সার্চ করলো, ও একটা সার্চ করলো। এই যে সার্চ করলে তুমি কি দিয়ে সার্চ করো, এটা গুগল প্রতিদিন লিখে রাখে। এবার লিখে রেখে ওইটা আবার একটা বান্ডিল বেঁধে আবার একটা শোকেসের ভিতরে সাজায়। এবার কি দিয়ে মানুষ সার্চ করে, এইটা আবার গুগল হচ্ছে যে ওর কিওয়ার্ড প্ল্যানার আছে। তো এখন আমি গুগলকে জিজ্ঞেস করলাম যে ভাই, মানুষ কি দিয়ে সার্চ করে এটা দেখেন দিলে, আমি তো একটা ওয়েবসাইট খুলেছি, তো মানুষ কি দিয়ে সার্চ করে। তখন গুগল আমাকে একটা সাজেশন দেয় যে এই ধরনের সার্চ হয়, ঠিক আছে। সাপোজ আমরা একটা ওয়েবসাইট করলাম যে ল্যাপটপ বিক্রির জন্য আমরা একটা ওয়েবসাইট করলাম। ধর তুমি একটা ওয়েবসাইট খুলে ল্যাপটপ বিক্রি করবে, শুধু তুমি ল্যাপটপই বিক্রি করো।
এখন তুমি গুগলের কাছে শুনলে যে ভাই ল্যাপটপের এটা কি দিয়ে মানুষ সারা পৃথিবীতে সার্চ দেয়, তো গুগলে তো আগেই বান্ডিল বান্ধা আছে, যে ল্যাপটপ দিয়ে কারা কারা সার্চ করে ওইটা কিন্তু বান্ডিল বান্ধা আছে। তো ও শুনলো যে, তো তখন গুগল ওকে সাজেশন দেবে যে সব থেকে বেশি সার্চ হয় এইচপি ল্যাপটপ লিখে। তাহলে এইটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট কিওয়ার্ড, গুগলের কাছ থেকে জেনে নিয়ে ওর ওয়েবসাইটের ভিতরে এইচপি ল্যাপটপ দিয়ে ও একটা আর্টিকেল লিখে। এখন পৃথিবীর বহু মানুষ প্রতিদিন, এটা গুগল আগেই বলে দিয়েছে যে মানুষ সার্চ দেয় এইচপি ল্যাপটপ লিখে, এইচপি ল্যাপটপ লিখে সার্চ দিলেই ওর সাইটটা আসার সম্ভাবনা রয়েছে সার্চ। কিন্তু ওরটা আসছে না কেন? কারণ ওর আগে আরো অনেক লোক, ও যে পলিসিতে এখন যাচ্ছে এই পলিসিতে অনেক লোক আগে ওখানে এসে বসে রয়েছে, হয়তো বা 4 কোটি 5 কোটি 10 কোটি 20 কোটি লোক আগেই এসে বসে আছে। তো এখন ওখানে যে ওর ঠেলাঠেলি করতে হবে, ঠেলাঠেলি করে সামনে গেলে ওরটা বিক্রি হবে। এই ঠেলাঠেলির কাজটাই মূলত এসইও করা যায়। যখন এসইও করবো তখন এই ঠেলাঠেলি করে সামনে যাওয়া যাবে, অনেক লোক আগেই সামনে যে বসে আছে। তা গুগল বলে দিয়েছে কিভাবে সামনে যাওয়া যাবে, তার কিছু পলিসি গুগল আগেই বলে দিয়েছে যে তুমি এই কাজগুলো করে ওই সামনে যেতে পারবে। তো আমরা এসইও যখন করবো তখন ঠেলাঠেলি করে আমাদের সামনে যেতে হবে। তো এই জন্য আমাদের প্রত্যেকটা সাইটেরই এসইও করা লাগবে, এবং এসইওর জন্য আমাদের হিউজ কন্টেন্ট রয়েছে যেগুলো আমরা প্রতিদিনই ফলো করব, এবং আস্তে আস্তে করে আমাদের সাইটটাকে র্যাঙ্কিংয়ে নিয়ে আসবো। এই জন্য আমাদের একটু টাইম লাগবে। তো আশা করছি যে এটা হয়তো আগামী ক্লাসে এসইও শুরু করতে পারবো। আর এরপর হচ্ছে সাইট ডেভেলপমেন্ট। সাইট ডেভেলপমেন্ট কি? এগুলো তো আমরা পালাইনি, লিখে রাখি। তোমরা তো লিখে রাখো না, আমি আবার লিখে রাখি, আমার মনে থাকে না, খুব সমস্যা। সাইট এসইও, তাহলে সাইট এসইওর আমরা বুঝলাম যে গুগল র্যাঙ্কিং বাই কোন জায়গায়, র্যাঙ্কিং বাই টার্গেটেড কিওয়ার্ড। এই কথাটা আমি বলার চেষ্টা করলাম যে গুগল র্যাঙ্কিং বাই টার্গেটেড কিওয়ার্ড, এই কাজটা আমাদের করতে হবে। এই ক্ষেত্রে আমরা একটু স্টাডি শুরু করব। তোমরাও বাসায় স্টাডি করতে পারো। আমি বিশ্বাস করি যদি কেউ গুগলে সার্চ করা শিখতে পারে তাহলে সে 100% ইনকাম করতে পারবে। শুধু একটা কাজ দিয়ে সে পারবে, যদি কেউ গুগলে সার্চ করতে পারে। এটা আমি এখানে লিখে রাখছি, এটা আমি চ্যালেঞ্জ করলাম সবার সাথে, যদি কেউ গুগলে সার্চ করতে পারে ঠিকভাবে। এটা আমি এখানে লিখলাম আমাদের সাইট এসইওর মধ্যে। তো এটা আমি বিশ্বাস করি, এটা তোমাদেরও এটা বিশ্বাস করতে হবে, কোনো উপায় নেই বিশ্বাস না করে, কারণ গুগল সব কিছু জানে, তার কাছ থেকে যে কোনো সাজেশন চাইলে সেটা পাবে। তাহলে আমরা বলছিলাম যে সাইট এসইও কি, তাহলে গুগলকে জিজ্ঞেস করলে গুগল অনেক নোট দিবে, সেই নোটগুলো আমরা কিন্তু একটু দেখলেই আমাদের আইডিয়াগুলো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা আসলাম কি সাইট ডেভেলপমেন্ট। এরপরে সাইট ডেভেলপমেন্ট জিনিসটা কি? প্রত্যেকের একটা করে সাইট দেওয়া হয়েছে, তাহলে এই সাইটে তো ডেভেলপমেন্ট করা লাগে। এক নম্বর যেমন হতে পারে এটা ওয়ার্ডপ্রেস হতে পারে। এই সাইটে তৈরি করার জন্য আমরা অনেক সফটওয়্যারের দরকার হয়, যে সফটওয়্যারগুলোর মাধ্যমে সাইটগুলো তৈরি করা হয়। তো এখন তোমরা তো ডেভেলপার না, তোমরা হচ্ছে মার্কেটার। তাহলে যারা ডেভেলপার তাদের সাথে তোমাদের বসতে হবে, বসে তোমাদের কথাগুলো ডেভেলপারকে বলতে হবে। বললে ডেভেলপার তুমি যেভাবে বলতেছো ওইভাবে সে সাইটটাকে রেডি করবে। ঠিক আছে? বায়ার প্রথমে তোমাকে কাজ দিয়ে দিয়েছে, বলেছে যে এটা তোমার ওয়েবসাইট, তুমি এভাবে আমার কোম্পানিকে তুমি ইনক্রিজ করবে। এখন তোমাকে বলেও দিয়েছে যে এই সাইটে ডেভেলপমেন্ট করেছে অমুক ডেভেলপার, সেই ডেভেলপারের সাথে তোমাকে বসতে হবে। আচ্ছা, ওয়ার্ডপ্রেস ছাড়াও আরো অনেক প্ল্যাটফর্ম আছে, যেমন লারাভেল আছে। হ্যাঁ, ডোমেন হোস্টিং তুমি তো ডিগ্রি করছো, এখন তুমি কাস্টমার খুঁজে ওরাও কেন্দ্র মনে হয় অনেকে। ডানি ভাই একটু খোঁজখবর নাও, যেহেতু তোমার তো আমরা টার্গেট দিয়ে দিচ্ছি 1 মাসের ভিতরে তুমি ইনকাম করবে, তো ডানি ভাই একটু খোঁজখবর নিতে হয়ে গেল। ঠিক আছে, তোমার আরো আমি কাস্টমার দেবো না, হয়তো আজকালের ভিতরে তুমি কাস্টমার পাবা।
অনেক অনেক আর সবারই লাগে এখন ডোমেন হোস্টিং সবার লাগে। তো আচ্ছা, তাহলে আমরা এখানে আমরা ওয়ার্ডপ্রেস আমরা পালাম, লারাভেল দিয়েও আমরা সাইট ডেভেলপমেন্ট করতে পারি, আবার র পিএসপি দিয়েও সাইট করা যায়। র পিএসপি যদি কেউ ব্যবহার করে, হ্যাঁ দিয়ে করতে পারো, একদম র পিএসপি দিয়ে করতে পারো। তারপরে ই কমার্স সাইট করার জন্য সব থেকে ভালো হচ্ছে ম্যাজেন্টো। ই কমার্স সাইট যারা তৈরি করে তাদের জন্য ম্যাজেন্টো অনেক ভালো। উইক্স তো ফ্রি না? হ্যাঁ, উইক্স ফ্রিও আছে আবার পেইডও আছে। ম্যাজেন্টো এগুলো সফটওয়্যার, মানে এগুলো মানে র সফটওয়্যার, যে সফটওয়্যার দিয়ে ওয়েবসাইট তৈরি করা হয়। শপিফাই দিয়েও করা যায়। হ্যাঁ, শপিফাই ওদের রেডিমেড টেমপ্লেট করা থাকে, ওখান থেকে করা যায়। হ্যাঁ, শপিফাই। তাহলে আমরা সাইট ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা এই ধরনের বিষয়গুলো ব্যবহার করব। তবে সব থেকে সহজ আছে ওয়ার্ডপ্রেস, এই কারণে আমরা এটাকেই আমরা ফার্স্ট টার্গেট রাখছি, যেহেতু সব থেকে সহজ ওয়ার্ডপ্রেস। এই কারণে ওয়ার্ডপ্রেসটা আমরা তোমাদেরকে করাবো, যে কারণে ওয়ার্ডপ্রেস দিয়ে তোমরা যে কোনো সাইটের কাজ করতে পারবো। করেছো না? আচ্ছা, এই ক্ষেত্রে আমরা এখন আপাতত আমরা কিছুই পারিনি বলে তোমাদের যে এক একজনের যে এক একটা সাইট দিয়েছে, এই সাইটের বিষয়ে আমাদের ডেভেলপার আছে, ডেভেলপারের সাথে তোমরা কথা বলবো। ডেভেলপারের নাম হচ্ছে শুভ, ও ইসলাম বিশ্ববিদ্যালয়ে পড়ে, আইসিটি ডিপার্টমেন্টে। শুভর সাথে তোমরা যোগাযোগ রাখবা, তাহলে সে তোমাদের সাইটের ডেভেলপমেন্টের কাজ তোমাদের করবে আর কি। এছাড়া আমাদের সাইটের এই ক্লাস হয়, দেখুন ক্লাসে কি কি বারে ওয়েবসাইট ওয়েব ডেভেলপমেন্টের 4টে থেকে। তাহলে 4টে আমাদের ক্লাস হয়। তাহলে আমাদের এই টাইমে আসলে আমাদের ডেভেলপারের সাথে তোমরা কথা বলতে পারবা। এবার ডেভেলপারের সাথে কথা বলতে হবে এই কারণে, কারণ তোমার সাইটটাকে আরও ডেভেলপ করতে হবে। এই কারণে তোমাকে ডেভেলপারের সাথে কথা বলে এই কাজগুলো করতে হবে। আচ্ছা, লারাভেল দিয়েও আমাদের অনেক সাইট করা আছে, র পিএসপি দিয়েও করা আছে, ম্যাজেন্টো দিয়েও করা আছে, উইক্স, শপিফাই সবই আমাদের আছে। তো আমরা প্রাথমিকভাবে 1 নাম্বারটা আমরা বাছাই করলাম। তো বায়ার যখন ইন্টারভিউ নেয় তখন কিন্তু অনেক প্রশ্ন করে। তোমরা যখন মার্কেট প্লেসে কাজ করবা তখন বায়ার কিন্তু ইন্টারভিউ নেবে। তো আমাকে এক যুগ আগে কথা বলছি, বায়ার আমাকে জিজ্ঞেস করছিল যে কিছু প্রশ্ন জিজ্ঞেস করছে, এর ভিতরে আবার হঠাৎ করে তার কাছে সন্দেহ হয়েছে যে আমি এই ওয়েবসাইট ডিজাইন সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই। তার সন্দেহ হয়েছে, হইলে সে আমাকে আবার প্রশ্ন করছে। ওনার সাইটটা ছিল ম্যাজেন্টোতে। তো উনি বলছে যে ডু ইউ নো হোয়াট ইজ ম্যাজেন্টো? তো আমি চিন্তা করলাম যে আমি তো জানি না, কিন্তু গুগল তো জানি। তাই গুগলের কাছে শুনলাম, গুগল সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিল। গুগলের উত্তরটা নিয়ে বায়ারকে আমি ডাইরেক্ট পেস্ট মেরে দিলাম। বায়ার তো খুবই খুশি, ম্যাজেন্টো সম্পর্কে এত কিছু জানে, বিশাল জ্ঞানী লোক। আমি কিন্তু কিছুই জানি না, ঠিক আছে। ওই দিনে জীবনে প্রথম নাম শুনলাম। তো এই জন্য আমি যে এর আগের ক্লাসে লিখে দিলাম যে যদি কেউ গুগলে সঠিকভাবে সার্চ করতে পারে তাহলে সে অবশ্যই আয় করতে পারবে। এটা আমি এখানে লিখিত আকারে দিচ্ছি। হ্যাঁ, তা যেটা আমি লিখিত দিই সেটা অবশ্যই সত্যি হবে। তো তাহলে আমরা সাইট ডেভেলপমেন্টের বিষয়টা আমরা ক্লিয়ার হলাম যে আমরা কীভাবে সাইটগুলোকে আমরা ডেভেলপমেন্ট করব, এবং তোমাদের নিজেদেরও ওয়ার্ডপ্রেসটা শিখতে হবে। তাহলে ডেভেলপারের সাথে কথা বলে এই ওয়ার্ডপ্রেসটা তোমরা কমপ্লিট করবে। আচ্ছা, লারাভেলটেল আমরা পরে শিখবো। লারাভেলেরও আমাদের টিচার আছে, পিএইচপি টিচার আছে, সবই আমাদের আছে। যখন লাগে তখন আমরা শিখব। যদি কোনো বায়ার যদি লারাভেলের সাইট করতে বলে আমরা তখন লারাভেলের বিষয়গুলো তখন দেখব। আচ্ছা, এখান থেকে আমরা সাইট ডেভেলপমেন্ট, রিপোর্ট শিট এগুলো করলাম, প্ল্যান সবই হয়ে গেল। লিঙ্কগুলো, ওই প্রত্যেকটা লিঙ্ক কিন্তু এক জায়গায় কপি করে রাখতে হবে, যে লিঙ্ক অল। অর্থাৎ ওই যে ইতিমধ্যে ওকে আমি কি কি দিয়েছি, ফেসবুক দিয়েছি, ফেসবুকের লিঙ্ক দিয়েছি, পেজের লিঙ্ক দিয়েছি, তারপরে কি দিলাম, গ্রুপের লিঙ্ক দিয়েছি, তারপরে হচ্ছে যে ওয়েবসাইটের লিঙ্ক দিয়েছি, আর তারপরে দিয়েছে হচ্ছে ইসের, হ্যাঁ সব ওখানে লেখা আছে। এটা হচ্ছে তোমাদের জন্য সুবিধা, সব কিছু লেখা আছে। তারপরে তোমাদের টুইটারের লিঙ্ক লাগবে, লিঙ্কডিনের লিঙ্ক লাগবে, এগুলো সব ওখানে সব অল এন্ড এভরিথিং ওখানে দেওয়া আছে। তারপর যাদেরটা নেই তাদেরটা আমরা প্রোভাইড করব।
তাহলে এই লিঙ্কগুলো কি করবা, একটা পেজের উপরে লিখে রাখবা। আমি হয়তো এখানে লিখে রাখিছি, এই কারণে এখানে দেয়া। এই যে আমি এইভাবে লিঙ্কগুলো লিখে রাখি, ইনস্টাগ্রামের লিঙ্ক, টুইটারের লিঙ্ক, টুইটার প্রোফাইল, লিঙ্কডইন কোম্পানি লিঙ্ক, রেডিটের লিঙ্ক, ফেসবুক পেজের লিঙ্ক, সবাই যেখানে দেখছেন একটা তালিকা করেছে, একটা টেবিল করে সব, কিন্তু এইভাবে তোমাদেরও প্রত্যেকটা এরকম একটা টেবিল তৈরি করে টেবিলের মধ্যে লিখে রাখতে হবে। ঠিক আছে? এরকম লিঙ্ক কয়েক লক্ষ হবে তোমাদের, কয়েক লক্ষ। সুতরাং এটা প্রতিদিন বাড়বে, আজকে বাড়বে 10টা, কালকে 10টা বাড়বে, এক মাস পরে দেখো 300 লিঙ্ক তোমার কাছে রয়েছে। এইভাবে তোমাদের কাছে হাজার হাজার লিঙ্ক তৈরি হবে। তো এগুলো সব লিখে রাখবো। আমি তো এগুলো লিখেছি, না লিখলে তো এমনি আসতেছে না। এগুলো তো সবই আমার, আমি কিন্তু সব কিছু লিখে রাখি। ইভেন এই যে ভিডিও রেকর্ড হচ্ছে, এদিকে স্ক্রিন রেকর্ড হচ্ছে, আমার অডিও রেকর্ড হচ্ছে, মানে একসাথে প্রায় 5-6 জায়গায় এগুলো আমি কাজ করতেছি। এখন তোমাদের একটা কাজ দিয়েছিলাম ডায়েরিতে লেখা, সেটাই তো তোমরা পাচ্ছ না। আচ্ছা, তাহলে আমি কোথায় আসলাম? লিঙ্কে চলে আসলাম। তাহলে লিঙ্কগুলো আমরা সব কিছু এক জায়গায় করলাম। সোশ্যাল মিডিয়ার যে কাজগুলো আছে এগুলো আমরা ধারাবাহিকভাবে আগাবো। আমরা এখন আপাতত হয়তো অল্প অল্প কাজ করছি, ফেসবুক লিঙ্কডইনে অল্প অল্প কাজ করছি। এগুলো আমাদের কথা, রেডিট পরে করব, টুইটারও পরে করব, লিঙ্কডইন, ফেসবুক, ইনস্টাগ্রাম সবই করা লাগবে। আমরা আপাতত ফেসবুক আর লিঙ্কডইনটা আমরা টার্গেটের মধ্যে রাখি, কারণ এটা সবাই তোমরা পারো, যে কারণে তোমাদের কাছে ইজি মনে হবে। মানে ফেসবুক আর লিঙ্কডইন প্রায় একই রকম, সহজে তোমরা এটা ইউজ করতে পারবে। এখন আমরা তোমাদের রাত্রে কাজ দিছিলাম যে সিভিটা আসলে আমি লিখে দিতে গেলে আমার জন্য কষ্ট হবে, তোমরা গুগল থেকে সিভি ডাউনলোড করবে। ঠিক আছে? ডাউনলোড স্ট্যান্ডার্ড সিভি, যেখান থেকে লেখা ডাউনলোড স্ট্যান্ডার্ড সিভি, এই স্ট্যান্ডার্ড সিভি নিবা। ঠিক আছে? যেগুলো 3-4 পেজের, এগুলো নিয়ে জাস্ট এই ওদেরটা দেখে দেখে এই যে টেমপ্লেট, এই টেমপ্লেটগুলো ডাউনলোড করে তোমার তথ্যগুলো ওখানে বসাই দেওয়া। আর এগুলো যেহেতু আন্তর্জাতিক মার্কেটে কাজ করার জন্য এগুলো ইন্টারন্যাশনাল সিভি হতে হবে। অনেক সিভি এখানে আছে, লক্ষ লক্ষ, এখান থেকে তোমরা ডাউনলোড করবে। এখানে 240টা সিভি আছে, এখানে 20টা সিভি আছে, এখানে 25টা আছে। ইমেল টেমপ্লেট বলছিলাম তোমরাও দেখবো, আমিও দেখবো, মানে আমার একটু সময় নিয়ে, আমি তো বসার সময় পাইনি। রাত্রে তোমাদের ক্লাস নিয়েছি, পরে ঘুমাইছি, সকালে আবার অফিসে। তোমরা চেষ্টা করলে পারবা না। তারপর আমি একটা টেমপ্লেট খুঁজে দেবো না, এই গুগল থেকে তো খুঁজবো, আমার তো মুখস্থ রাখার দরকার নেই। সিস্টেমটা এই আর কি। আচ্ছা, তাহলে এইটা আমরা তাহলে আমরা আপাতত ফেসবুক আর ইনস্টাগ্রামে পরে যাবো। ইনস্টাগ্রাম যারা আছে ওয়েলকাম, ইনস্টাগ্রাম তোমরা করবা। আচ্ছা, ফেসবুকে আমরা সবাই সবার পেজের সাথে অ্যাড হব, সবাই সবার গ্রুপের সাথে অ্যাড হব, সবাই সবার প্রোফাইলের সাথে অ্যাড হব, সবাই সবার মেসেঞ্জারের সাথে অ্যাড হব। এই কাজগুলো আমাদের এখন করতে হবে। জাস্ট নাও আমরা এখন যে কাজটা করব, ফেসবুক পেজ, প্রোফাইল, মেসেঞ্জার, গ্রুপ, তাহলে কটা লেখলাম, 1, 2, 3 সাইড। এই সাইডটা আমরা এখন একে অপরের সাথে অ্যাড হব। অ্যাড উইথ ইজ আদার। সবার সাথে আমরা প্রোফাইল, মেসেঞ্জার, গ্রুপ এবং পেজ, প্রোফাইল, মেসেঞ্জার, গ্রুপ, এই 4টি জিনিস আমরা অ্যাড হবো সবার সাথে। আমি এর কাজটা দিচ্ছি, তোমরা করো। আর লিঙ্কডইনেরও একই কাজ, লিঙ্কডইনেও আমরা তাই করব। লিঙ্কডইনের পেজ, প্রোফাইল, লিঙ্কডইন নেই কার? তাহলে কি লিঙ্কডইন আজকে খুলবা? খুলে ফেলো, এ তো 1 মিনিটের। এগুলো আমরা ক্লাসে দেখাই দিই যে কিভাবে খুলবা, কিন্তু আসলে এইগুলোর জন্য অনেক টাইম নষ্ট হয়, আমাদের হাতে তত সময় নেই। হ্যাঁ, আমরা 1 মাসের মধ্যে আসলে আমরা ইনকামে যেতে যাচ্ছি, যে কারণে আমাদের এত টাইম নেই। এখন ওই লিঙ্কডইনের উপরে ট্রেনিং সেন্টারগুলোতে লিঙ্কডইনের উপরে হয়তো 3টে ক্লাস থাকে, আমাদের 3টে ক্লাস আমাদের নষ্ট হয়, ওইদিকে যাচ্ছে না। আমরা এখন করে ফেলি, এই কাজগুলো এখন করে ফেলি। নাও, জাস্ট নাও উই ডু দ্য ওয়ার্ক। আচ্ছা, সাইড নিতে পারো নি কে? তার তো সাইড দিয়ে দিই। তোমাদের 3 জনের কারোরই দিইনি। হ্যাঁ, রাতে তো আসো না, তা কিভাবে? 10টায়।
এখানে না, অনলাইনে, ভার্চুয়াল। আচ্ছা ধন্যবাদ, আমি ক্লাসটা অফ করে দিলাম, 50 মিনিট হয়ে গেছে।